এখন মাছ ভাজা খাচ্ছি। নমস্কার, আপনাকে সবাইকে স্বাগত আমার আরেকটা ব্লগেতে। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে এসেছি হাড়োয়াতে। হাড়োয়া থেকে নেমে তাও 10 কিলোমিটার টোটোতে করে এত সুন্দর একটা জায়গা, একটা গ্রাম্য পরিবেশে, দারুণ সুন্দর জায়গা। তো আজকে আমরা এখানে থাকবো একটা ভেড়িতে। আমার একটা বন্ধুরই ভেড়ি আছে। গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলগিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া। এটা হলো বিদ্যাধরী নদী। দূরে একটি জেটি যাচ্ছে। এই বিদ্যাধরী নদীকে কেন্দ্র করেই এই সব আশেপাশে গ্রামটা গড়ে উঠেছে। এখানে সব রকমের মাছের চাষ হয়। আর এখানে যতদূর তাকাবেন শুধু মাছের ভেড়ি। এখানে বিভিন্ন রকমের মাছ চাষ হয়। তো আজকে আমরা, এটা হলো আমাদের থাকার ঘর। আজকে এখানে রান্না হচ্ছে, এই যে দাদা রান্না করছে। আর আমরা থাকবো হচ্ছে এই দূরে ওই ভেড়িটাতে। ছবি তো ওর উপরে হাতে করে রেখে ব্যান্ডে ব্যান্ডে পড়ে গেল। এই কানায় রাখো না, একটু চেপে খাও। এখন মাছ ভাজা খাচ্ছি। হ্যালো, কে? সবাই এখন মাছ ভাজা দিয়েছে। ব্রেকফাস্ট বলো। ব্রেকফাস্টে মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে ব্রেকফাস্ট চলছে, এর সাথে শশা। তো এতক্ষণে আমাদের মাছ পর্ব শেষ হলো। সকালবেলা ব্রেকফাস্টই ছিল মাছ, বিভিন্ন ধরনের মাছ, গলদা চিংড়ি, পার্শে, রুই কাতলা, বিভিন্ন ধরনের মাছ। আমি মাছ সেরকম একটা খাই না, বাট এখানে এসে বেশ ভালোই লাগলো। এত সুন্দর ওয়েদার। আর এই ভেড়িরই মাছ ছিল, আমার বন্ধুর ভেড়ি এটা। অনেকদিন ধরেই বলছিল যে আয় আমার ভেড়িতে ঘুরে যা, আমরা এখানে নতুন মাছ চাষ করছি, বেশ সুন্দর জায়গা। অনেকদিন ধরে আসবো করে আসা হয়নি, আর ফাইনালি আসলাম। আগের বছরও প্ল্যান হয়েছিল, আসতে পারিনি, বাট এই বছর প্ল্যানে সাকসেস। কলকাতাবাসী শুধুমাত্র কলকাতা ছাড়া বাকিটাই ভাবে পুরোটাই গ্রাম, বাট গ্রামও যে এত সুন্দর হতে পারে, কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গ যে এত সুন্দর, না এক্সপ্লোর করলে বুঝতে পারবেন না। এরকম খালের পাড় দিয়ে হাঁটা, সরু রাস্তা আমি আগে কোনোদিন উপভোগ করিনি। দারুণ সুন্দর জায়গা, মনটা যেন বেশ ভালো হয়ে গেল, বেশ চনমনে হয়ে গেল। আমরা সকাল 9:30 হাসনাবাদ লোকালটা ধরি, হাসনা মধ্যমগ্রাম থেকে। আমার সাথে কিছু আমার অফিসের কলিগও এসছে, তারা ওইখানে বসে খাচ্ছে। আমরা এখানে রাতটা স্টে করবো এই জলের মাঝখানে। এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। আমি কোনোদিন এরকম জায়গা আসিনি, কোনো জায়গায় এরকম স্টে করিনি। এরকম চারিদিকে জলে ঘেরা, আর মাঝখানে এরকম একটা ছোট্ট বাঁশে বাঁধা কুড়ে ঘর, সেখানে আমরা রাতটা স্টে করব। আপনাকে রাতে কিছু ভিডিও দেখাবো, রাতে কিরকম অ্যাডভেঞ্চার লাগবে। আমার মনে হয় তো চারিদিকে পুরো অন্ধকার হয়ে যাবে, কোনো জায়গায় কোনো ইলেকট্রিকের তো কোনো ব্যবস্থা আমি দেখছি না। ভাগ্যক্রমে আমি একটা পাওয়ার ব্যাংক কিনেছি, পাওয়ার ব্যাংক থেকে চার্জ করে দেখি মোবাইল চার্জ করতে হবে, তাছাড়া এখানে চার্জ দেওয়ার তো সেরকম কোনো ব্যাপার নেই। এরকম অজপাড়া গা এটা একটা, এই সেই মহান ব্যক্তি যার সাথে আমি এসছি, সোমনাথ দা। বেশ গরম লাগছে।
এটা হলো আমার আরেক টিমমেট রামিজ। সবাই আস্তে আস্তে আসছে। সোমনাথ এখন আটা মাখছে। মাছ ধরা পর্ব এবার আমাদের। এতক্ষণ ধরে আমাদের মাছ খাওয়ার পর্ব চললো, এখন হলো মাছ ধরা পর্ব। তো বিভিন্ন সাইজে একটা কথা বলবো, বলো। আপনার কত বয়স হয়েছে? আমার বয়স 30। ওরে বাবা, এক্ষুনি আমার তো চাইতে বয়স বেশি হয়ে গেছে। আমার 70 চলছে। 70? হ্যাঁ, তোমাকে দেখে বোঝাই যায় না 70। ওরে বাবা, আমি এই চুল কালি করি। তাই? হ্যাঁ, মিথ্যে কথা না বাবা, সত্যি কথা তোমার সঙ্গে বললো। তোমাকে দেখলে বোঝা যায় না তোমার যে শুধু। আমার যা এখন মোট ববো, হ্যাঁ, তুমি বুঝতে পারবে না। না কাকা, এটা মোট বতি এটা কি দিলে? সিক্রেট মশলা। সিক্রেট মশলা দেওয়া হচ্ছে এখন মাছ ধরার জন্য। মাছ ধরার ভিডিও। এসো বসো। মাছ বিশেষজ্ঞ অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছে ব্যাপারটা, বাট হয়ে উঠছে না। গভীর জলের ফিশ। এবার এখানে বসেছিল, ঘুরে এসে এখানে বসা হলো। দেখা যাক যদি কিছু মাছ পাওয়া যায়। মনেই হয় না কোনো কিছু পাওয়া যাবে। অনেক কষ্টে মাছ ধরেছে সোমনাথ দা। এটা কি মাছ? এটা রুই। এই সাবাস। প্রথমটা চলে গেল, প্রায় 1 কিলো সাইজের মতন ছিল প্রথমটা না? ছেড়ে দি। ভাই আমি একটু ছবি তুলবো। সর, তুই একটা ধরেছিস, আমি একটা ধরেছি, দুজনে ধরেছি। তুই সর, এইটা ছিপটা কি নিয়ে এসছিস? তুই সর। তো আপাতত এখন ঘড়িতে 2টো বাজে যায়, অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্টও মাছ দিয়ে শুরু হয়। এক অদ্ভুত অভিজ্ঞতা। বাড়ি থেকে আমি অল্প কিছু খেয়ে এসেছিলাম, না হলে এত মাছ খাওয়া যেত না। এই যে কাকা, এই কাকাই রান্না করেছে। না না, রানী ভিতরে আছে। রান্নার ভিতরে এখন রান্না করবে আর খাবে। বসো, উঠে বসো। এই যে সুব্রতর ভেরি আর সুব্রতর বন্ধু এরা। এই একজন। ভাত সব লাইট চালা, একদম লাইট, একদম। তো আমরা রাত্রে আজকে এখানেই থাকবো। এখন বাজে 4টে, লাঞ্চ টাইম। কটা ধরলে? এই নিয়ে দুটো, একটা বড়টা চলে গেল। আমি যেন জানি এই দেখো আরেকটা ধরেছে। ও ওরে সুন্দরীরা নাবের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও, আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নাবের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও, আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে, মাঝি রে, আমার বাড়ি আয়োরে মাঝি, বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। আমার বাড়ি আয়োরে মাঝি, বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। তোমায় আমি খাইতা দিমু ও মাঝি, ও মাঝি। এবার বুঝতে পারি যারা গ্রাম বাংলা থাকে এত সুন্দর
পরিবেশে তারা মানুষ হয়। নেপালের এক্সপিরিয়েন্স ওয়াজ, নেপালের অভিজ্ঞতা ছিল এক আলাদা রকম, বাট আজকের অভিজ্ঞতা এক অসাধারণ অভিজ্ঞতা। এটা একটা কিছু অভিজ্ঞতা মুখে বলে বোঝানো যায় না, শুধু ফিল করতে হয়, যেটা আমি এখন করছি এই মাঝখানে বসে। আমাদের 4:40, সূর্যটা কেমন লাল হয়ে এসছে, মনে হচ্ছে লাল একটা বেলুন কেউ হাওয়া ভরে ছেড়ে দিয়েছে। হ্যালো, কি নিয়ে আসো হাতে? পূর্ণিমার আকাশ, চাঁদ পুরো ঝকঝক করছে, চারিদিকে পুরো আলোকিত হয়ে রয়েছে জায়গাটা। রাতে এখানে কোনো ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলোয় চারিদিক বেশ ঝকমক হয়ে উঠেছে। আমরা অনেকক্ষণ ওই খালপাড়টা বসেছিলাম। তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল রাস দেখার, কোনোদিন হয়ে ওঠেনি। তো আজকে সুব্রতর বলাতে চলে আসলাম রাস দেখতে। অদ্ভুত দারুণ অভিজ্ঞতা। আমাদের কোনটা? তোমাদের সঙ্গে আমি কোথায় থাকবো? রাত্রেবেলায় এরকম অন্ধকারে ইলেকট্রিক ছাড়া এই ভেড়িতে থাকা একটা আলাদাই অদ্ভুত অনুভূতি আছে। তার সাথে পূর্ণিমার চাঁদ, চারিদিকে যেন আলোকিত হয়ে আছে। এখন বাজে রাত 1টা। রাতের এইমাত্র আমরা ডিনার করলাম, ডিনার করে এবার ঘুমাতে যাব। তো এখানে আমাদের নাইট স্টে হবে, এক আলাদাই অ্যাডভেঞ্চার এটা। গুড মর্নিং, একটা দারুণ সুন্দর সকাল। আর চারিদিকে যেন ঘাসের মধ্যে শিশির পড়ে আছে। সকালবেলা দৃশ্য বেশ দারুণ। মাঝে মাঝে মফস্বল ছেড়ে দৈনন্দিন অফিস যাত্রা, যানবাহন এসব থেকে দূরে থাকতে এরকম অদ্ভুত সুন্দর জায়গা পালিয়ে আসা উচিত। আমি এমনি ভ্রমণ প্রিয়াসী মানুষ, ঘুরতে আমার বেশ দারুণ লাগে। কাল রাতে ডিনার করে বেশ দারুণ একটা ঘুম দিয়েছি, একটা জবরদস্ত। বেশ বড় বড় মাছ আছে এখানে।
কালকে ওদিকটা যাওয়া হয়নি, ওদিকটা যাওয়া যাক। ভোরবেলা বেশ দারুণ ঠান্ডা লাগছিল, ভাগ্যিস একটা চাদর নিয়ে এসেছিলাম বলেই বাঁচোয়া। এখন 8টা বাজে যায়, আমরা সকালের ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। তারপরে এখান থেকে ট্রেন ধরে সোজা সোদপুর। একদিনের ট্রিপ, বেশ দারুণ গেল দিনটা। এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, আমাদের টোটো অলরেডি চলে এসছে। এখান থেকে টোটো নিয়ে আমরা এবার স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন আমাদের, তারপরে সোজা বাড়ি। একদিনের ট্যুর, বেশ দারুণ লাগলো। টাটা এভরিওয়ান, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন।